অর্থ উপার্জন যদি এতই সহজ হতো তাইলে কি আর অর্থকষ্টে থাকতো পৃথিবীর মানুষ? আমি 3 লক্ষ টাকা শপিং করছি, তো কি হয়েছে, আমি কিন্তু রাইট নাও 1.5 লক্ষ টাকা ইনকাম করলাম মাত্র 1 মিনিটে। মানে ভয়ঙ্কর একটা লাইন বলেছে, আপনি খেয়াল করেছেন যে পাশে বউ আছে, বউকে ভালো লাগছে না, সংসার আছে, সংসারকে ভালো লাগছে না। কারণ ওর যে ভালো লাগবে না সেটা কিন্তু খুবই সায়েন্টিফিক, কারণ ওর ব্রেনটাকে ওইভাবে ট্রিক করে ফেলা হয়েছে, ব্রেনটাকে ওইভাবে হ্যাক করে ফেলা হয়েছে। রাতারাতি বড়লোক হওয়ার নেশায় ডুব দিচ্ছেন অবাস্তব স্বপ্নে। তবে জুয়ারি হইলো তোর মতো পোলারে 2-3 বার কেনার প্রতিদিন আমার ক্ষমতা থাকে। এই দেখ এগুলো ভাঙতি আরো আছে, এই দেখ মানে তোরে যে আমি কয়বার কিনতে পারবো এটা তুইও কল্পনা করতে পারবি। শুধু টাকায় টাকা, মনে হয় যে টাকা আর ওখানে থাকবে, ওটা পুঁজি করে দিয়েছে। এখন একজনে 20 কোটি 50 কোটি টাকার মতো মালিক হয়ে গেছে। ওকে, গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই, সবাই অ্যালার্ট থাকেন, ঠিক আছে? আবারও বলি, ক্যাপিটালের 30% ইউজ করবেন। আমার এই জায়গায় প্রফিট $1600, তুমি বাংলা টাকায় কনভার্ট করলে অলমোস্ট 2 লাখ টাকার মতো। আর আমি বাইরে একটু হাঁটতে বের করলাম, রাস্তায় দেখলাম 500 টাকার একটা বান্ডেল পরে রয়েছে। তুমি কি করবা? দৌড়ে যাইয়া ওটারে আমার আগে তুলবা, আর আমি কি করবো? ওটারে তুলবো, কারণ এরকম বান্ডেল সবসময় আমার পকেটে থাকে। শোন ভাই কামলা, তো ওর একটা কথা বল, এরই আছে 10,298 টাকা, ওটা করে না তো 14 গোষ্ঠী সবাই বিষয় দিল হবে না, ঠিক আছে? একটা ট্রেডার কি আসলে ওর ক্ষমতা কতটুকু, কি কি পারে এগুলা তুই বুঝ। কামলা দাস ওই ট্রেডার পাওয়ার এরকম, ধরো ওর একটা আইফোন লাগবে নিয়ে নিতে পারে, কোনো বিষয়, একটা বাইক লাগবে নিয়ে নিতে পারে, কোনো বিষয়, একটু ঘুরতে যাইতে মনে হচ্ছে দুবাই যাবে, এটা কোনো বিষয়, টাকা হয়ে যায় একদম, ধরো তোমার কাগজ ওয়ে টু মেক মানি হিসেবে ট্রেডিংকে বোঝাচ্ছে, লাক্সারি লাইফস্টাইল দেখিয়ে কাবু করতে চেষ্টা করছে। তার লাভটা কোথায় আসেন হিসাব করি। ধরি মুরগি কবির নামে একজন মানুষ যে ট্রেডিং নিয়ে বকবক করে, মিলিয়ে দেখবেন তার মতো নানান মানুষকে আপনি টিকটকে দেখে থাকেন। তাদের নিজস্ব টিকটকে কমিউনিটি আছে, ডিসকর্ডে চ্যানেল আছে, টেলিগ্রামে সবাইকে জড়ো করে তাদের নিজস্ব চ্যানেলে নিজের জীবনের নানান বিলাসিতা দেখিয়ে আপনাকে অনুপ্রাণিত করে তার দেয়া লিঙ্কে গিয়ে ট্রেডিং শুরু করতে। আপনি আমি এই কবির সাহেবদের গুরু হিসেবে মানি এবং এই দুনিয়ায় পা বাড়াই। তখনই শুরু হয় মুরগির আসল লড়াই। বাইনারি ট্রেডিংয়ের পকেটমার অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিয়ে একটু উদাহরণ দিলে বিষয়টা আরও ক্লিয়ার করে বোঝানো যাবে। সব প্ল্যাটফর্ম একই রকমের কাজ করে, এজন্য একটা দিয়ে উদাহরণ দেই। খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে, ক্লিয়ারলি বলা আছে, আপনি ক্লায়েন্ট রেফার করলে, ওই ক্লায়েন্ট ইনভেস্ট করলে আপনি 80% পর্যন্ত কমিশন পাবেন। মনে রাখেন, খেলা শুরু হলো মাত্র। এই দেখেন, প্ল্যাটফর্ম বিভিন্ন লেভেলে এই ডিজিটাল হকারদের ক্যাটাগরাইজড করে থাকে। আমরা যেই ফেরিওয়ালাদের ইউটিউব আর টিকটকে দেখি তারা হলো প্ল্যাটফর্মের ভাষায় ভিআইপি আর ইনফ্লুয়েন্সার্স। লক্ষ্য করুন, ভিআইপি তারা যারা 200 জনকে রেফার করিয়ে ইনভেস্ট করাইতে পারে, তারা এই ভিকটিমের মোট বিনিয়োগ